নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। বন্ধুরা, মহাদেবের অতি প্রিয় শ্রাবণ মাস চলছে। এই মাসে তৃতীয় সোমবারে আমি কিভাবে মহাদেবের পুজো করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। বাড়ির কাছে সাদা টগর ও অপরাজিতা দিয়ে আমি একটা সুন্দর মালা গেঁথে নিলাম। তো সামনের জায়গায় একটু আলপনা দিয়ে নিলাম, যা কিনা বাঙালিদের ঐতিহ্য। আলপনা ছাড়া কোনো পুজো হয় না সাধারণত, তো আমি সেখানে একটু আলপনা দিয়ে নিলাম এবং শুদ্ধ বস্ত্র পরে পুজোর আসনে বসে পড়লাম। এবারে একটা কাঠির চৌকির ওপর শুদ্ধ গঙ্গা জল ও চন্দন ছিটিয়ে নিয়ে বাবার প্রিয় সাদা রঙের কাপড় চৌকির ওপর পেতে নিলাম এবং এই পেতে নেওয়ার পরে এর ওপরে আবার অখণ্ড আতপ চাল আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এবং জায়গাটা অতি পবিত্র করে নিলাম। এখানে আমি সাদা ফুলও দিয়েছি, আবার অপরাজিতা ফুলও খানিক দিয়েছি। পুজো শুরু হওয়ার আগে প্রদীপ ও ধূপ প্রজ্বলন করলাম এবং অগ্নিদেবতাকে পুষ্প নিবেদন করলাম। এবারে হাতে গঙ্গা জল 3 বার নিয়ে নিলাম। 3 বার নেওয়ার পরে তারপরে একটু বিষ্ণু স্মরণ করে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে এবারে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা জানালাম, অনুমতি চেয়ে নিলাম পুজো করার। হাত জোর করে বললাম, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা য সরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। অভিষেকের জন্য একটা পাত্র নিলাম এবং তার উপরে সাদা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম। একটা পরিষ্কার বেলপাতাতে চন্দনের ফোঁটা দিয়ে ওম চিহ্নের ওপরে রাখলাম এবং সেখানে আমি মহাদেবকে প্রতিস্থাপন করলাম। প্রথমেই আমি ঘি দিয়ে মহাদেব, নন্দী মহারাজ আর এখানে বাসুকীনাগ ও ত্রিশূলে প্রলেপ দিলাম। আমরা সাধারণত মাঝখানের ও কোড়ে আঙ্গুলের মাঝে যে আঙ্গুলটি থাকে সেই আঙ্গুল দিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করব, বা ঠাকুরের যে কোনো কাজ সাধারণত এই আঙ্গুলটি বেশি করে যেন ব্যবহার করতে পারি সেটা আমরা খেয়াল রাখব। ঘি হলো পবিত্রতার প্রতীক, যা ভক্তের মন ও আত্মাকে শুদ্ধ করে তোলে। তাই প্রথমেই আমরা ঘি প্রলেপ বাবাকে দিলাম। এরপরে আমি দিচ্ছি মধু। মধু হলো শিবের উদ্দেশ্যে নিবেদন করলে মন শুদ্ধ হয় ও জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। এবং যখন এগুলো দেব তখন আমরা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে বাবাকে ঘি ও মধুর প্রলেপ দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আবার অভিষেকের জন্য প্রথমে দুধ নিয়েছি, তারপরে নিলাম দই আর এখানে নেব ঘি। এইভাবে বাবার অভিষেকের এক একটা জিনিস আস্তে আস্তে মিশিয়ে নিলাম। ঘি নিলাম, ঘিয়ের পরে নেব এরপরে মধু, আর মধুর পরে নেব শর্করা। শর্করাটা আমরা চিনিও ব্যবহার করতে পারি, আবার যে কোনো মিশ্রিত দানাও আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবেই আমি অভিষেকের জন্য পুরো জিনিসটা প্রস্তুত করে নিলাম। এবারে বাবাকে অভিষেক করাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
শুধু এই একটি মন্ত্রেই বাবার অভিষেক হয়ে যায়। এবারে অভিষেক হওয়ার পর জলাভিষেক করাবো। এখানেও আমি ওই মন্ত্রটি উচ্চারণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা যদি কোনো মন্ত্র নাও জানি, শুধু এই একটি মন্ত্র আর বেলপাতা দিয়ে আমরা শিবের পুজো করতে পারি। আর তৃতীয় সোমবারে আমরা এখানে বেদানার রস বাবাকে অর্পণ করব। তৃতীয় সোমবারে বেদানার রস দিয়ে বাবার অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনে কখনো অর্থের অভাব হয় না। তো এইভাবে আমি বেদানার রস দিয়ে বাবার অভিষেক করার পর আবার প্লেন জল দিয়ে জলাভিষেক করলাম। অভিষেক সমাপ্ত হওয়ার পর বাবাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে চন্দন সহযোগে একটি বেলপাতার ওপর বাবাকে স্থাপন করলাম। এবারে আমি বাবাকে সাদা চন্দন দিয়ে তিলক কেটে দিলাম। আর নন্দী মহারাজকেও আমি সাদা চন্দন দিলাম, ত্রিশূলে দিলাম এবং বাসুকী নাগের মাথায়ও আমি সুন্দর করে সাদা চন্দনের তিলক কেটে দিলাম। চন্দন সহযোগে পৈতে বাবাকে নিবেদন করলাম। এই পৈতেটি কিন্তু নতুন নয়, প্রথম সোমবার এই পৈতেটি আমি ইউজ করেছিলাম। তারপরে এখন আবার পরিষ্কার ধুয়ে তারপরে আবার বাবার মাথায় নিবেদন করলাম। আমি এই পৈতেটি সারা বছর রাখি। তোমরা যদি মনে করো শ্রাবণ মাসের শেষ সোমবারের পরে এই পৈতেটি বাবাকে আর নিবেদন করবে না, অন্য নতুন পৈতে দেবে, সেটাও করতে পারো। আরে পরিষ্কার বেলপাতার উপর চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। প্রথম সোমবার আমি 7টি বেলপাতা বাবাকে অর্পণ করেছিলাম। দ্বিতীয় সোমবার আমি 11টি বেলপাতা বাবাকে অর্পণ করেছিলাম। আর এই তৃতীয় সোমবার আমি 21টি বেলপাতা বাবাকে নিবেদন করব। বেলপাতা নিবেদন করার সময় ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্রটি বারবার বলবো। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। পরিচিতা ও টগর ফুল দিয়ে যে মালাটি আমি তৈরি করেছিলাম সেই মালাটি এবার বাবার গলায় পরিয়ে দিলাম চন্দন সহযোগে। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ এই মন্ত্রটি বলে বাবাকে আমি মালাটা পরিয়ে দিলাম। বাবাকে পুষ্প নিবেদন করব। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। শ্রাবণ মাসে তৃতীয় সোমবার বাবাকে অবশ্যই দুর্বা অর্পণ করতে হয়। কারোর কোনো ফাড়া থাকলে বা কোনো খারাপ যোগ থাকলে এই দুর্বা অর্পণের মাধ্যমে তা কেটে যায় এবং দীর্ঘ জীবন লাভ করে সুস্থ শরীরে। বাবার মাথায় জল ঢালার জন্য নিলাম গঙ্গা জল, গোলাপ জল। গোলাপ জলের পরিবর্তে আমরা গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারি। আর নিলাম আগরু, আর নিলাম সিদ্ধি এবং কিছুটা চন্দন। পরে দিলাম কিছুটা ফুল। বাবার মাথায় জল ঢালার নিয়ম হলো গৌরীপীঠের একবারে ডান দিকে প্রথমে সিদ্ধিদাতা গণেশ, বাঁ দিকে কার্তিক ঠাকুর এবং মাঝখানে যেখানে জলের ধারা নেমে যাচ্ছে সেখানে হরপার্বতীর মানসকন্যা অশোক সুন্দরীকে জল নিবেদন, তারপর গৌরীপীঠের চারিদিকে জল নিবেদন এবং শেষে মহাদেবের মাথায় জল নিবেদন। এইভাবেই জল নিবেদন করতে হয় আর তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হয়। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যমামৃতা।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম। আর মাথায় ঢালা জল এবং অভিষেকের জল এই দুটি খুবই পবিত্র। এই জল বাড়ির প্রত্যেক সদস্যদের মাথায় দিয়ে বাকি জলটা তুলসী গাছ এবং কাঁটাযুক্ত গাছ বাদে যে কোনো গাছের তলায় আমি দিয়ে দিতে পারি। এছাড়া কাছাকাছি কোনো পুকুর থাকলে সেখানেও আমি এই জলটা ফেলে দিয়ে আসতে পারি। এই পবিত্র জল যেন কারোর পায়ে না লাগে সেটা যেন আমরা একটু খেয়াল রাখি। এরপরে অখণ্ড আতপ চাল একটু জলে ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবপুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে বিভিন্ন শস্য নিবেদন করে মহাদেবের পুজো করার কথা বলা হয়েছে। তৃতীয় সোমবার সবুজ মুখ, যাকে কিনা আমরা মুখ কড়াই বলি, একটু জলে ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করতে হয়। সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য, ঐশ্বর্য বৃদ্ধির জন্য, যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য এই শস্য বাবাকে নিবেদন করা হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গৌরী পিঠে ফুল নিবেদন করব। ওম হ্রিং এতে গন্ধ পুষ্পে গৌরজয় নমঃ। ওম হ্রিং। নন্দী মহারাজকে পুষ্প নিবেদন করব। এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নমঃ। বা ত্রিশূলে ফুল নিবেদন করলাম। বাবার কাছে গাঁজা কলকে নিবেদন করলাম। এই গাঁজা কলকে তো আমি পুষ্প নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে ফল নিবেদন করতে হয়। ফল নিবেদন আমি একটিও করতে পারি, তিনটিও করতে পারি, পাঁচটিও করতে পারি। আমি আজকে একটি ফলই নিবেদন করছি। আর এই ফল নিবেদনের সময় নিজের সমস্যার কথা বাবাকে জানাতে হয়। বাবা অবশ্যই সমস্যার সমাধান করবেন, এটা ভক্তদের মধ্যে প্রবল বিশ্বাস। ভোগ নিবেদন করব। একটু পুষ্প গঙ্গাজল দিয়ে জায়গাটা শুদ্ধ করে এখানে আমি ভোগ নিবেদন করেছি। বাতাসা দিয়েছি, আর দিয়েছি গোটা ফল, আর দিয়েছি জল। বাবাকে নিবেদন করেছি। সাদা বাতাসা বাবার খুব প্রিয়, তাই বাবার মাথায় অর্পণ করলাম। আর 16 আনা, এটাও বাবাকে অর্পণ করলাম। আর যখন কোনো মন্দিরে যাব তখন এই 16 আনাটা সেখানে দিয়ে আসলেই হবে। বাবার প্রণাম মন্ত্র। শিবায় শান্তায় করণোত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গচ্ছ পরমেশ্বর। এর অর্থ হলো, শান্ত করুণাময় শিবকে প্রণাম, আমি নিজেকে আপনার কাছে নিবেদন করছি, হে পরমেশ্বর। পুষ্পাঞ্জলি। চন্দন সহযোগে বেলপাতা, অপরাজিত ফুল এবং টগর ফুল দিয়ে বাবাকে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। মাতা পার্বতী প্রণাম মন্ত্র। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ
পরিত্রাণপরায়ণে সর্বশতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। প্রদীপ, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দিয়ে এবং ডমরু দিয়ে আরতি। বাবার কাছে 3 বার তালি দিতে হবে। তালি দিয়ে নিজের মনস্কামনা বাবাকে জানাতে হবে। বাবা অবশ্যই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবে। হর হর মহাদেব। এবারে শিবের অষ্টোত্তর শিবনাম জপ করা যায়, কিংবা শ্রাবণ মাসে ব্রতকথা পাঠ করা যায়। আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। তো আমি এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রই পাঠ করব। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাম। ওম ত্রয়ম্বকং